কি মূলার বীজ? এটা পালসার। পালসার মূলার বীজ। তাতে আমি একটা আশা করি যে লাখখানিক টাকা বেচা কিনা হবে। পালসার মূলো 1 বিঘে ভুঁই না 18 কাঠা ভুঁই থেকে তার আশা অনুযায়ী 1 লাখ টাকা সে বিক্রি করতে পারবে ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে পালসার মূলো। সবই তো। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি ঐতিহ্যবাহী ত্রিহাট স্কুল মাঠ প্রাঙ্গণের গাঙের কোলে যেই মাঠ, অর্থাৎ যেই জমিগুলো আছে এখানে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মূলার খেতে আছি। আর আমরা যে মূলার খেতে আছি এটা হচ্ছে এখানে যে আপনার বলতে পারেন যে আগাম মূলা। তো এটা কি বীজ এবং এই মূলাটা করতে কেমন কি খরচ হয়েছে, এখানে কতটুকু ভুঁই আছে, এই সম্পূর্ণটা কিন্তু আপনাদের সকলের পরিচিত মুখ, সকলের অনেক অনেক চেনা পরিচিত মুখ সেই হাফিজুর ভাইয়ের কাছ থেকে শুনবো। এবং এই ভুঁইটাও কিন্তু এই হাফিজুর ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় ভালো আছে। দেখ, মূলও কিন্তু অলরেডি তুলে রেখেছে ভাই। আচ্ছা ভাই, এখানে ভুঁই কতটুকু আছে? 1 বিঘে। এখান থেকে এইটুকু 1 বিঘে নাকি শুধু? না, ও পাশেরটা আছে 7 কাঠা আর এটা আছে 12 কাঠা। 12 কাঠা এভারেজ মিলে 1 বিঘা আছে। আমরা 12 কাঠা হিসেবটা আগে ধরি। তো আপনার এখানে এই যে 12 কাঠা মূলা, এটা লাগানো নাকি বোনা? লাগানো। লাগানো। এই মূলার বয়স কতদিন? মাশাআল্লাহ তোলার মতন হয়ে গেছে। তো মূলার বয়স কতদিন? 40 দিন। 40 দিন। আচ্ছা, আমরা আগে শুনি এই মূলার বীজটা কি। এটা কি মূলার বীজ? এটা পালসার। পালসার মূলার বীজ। অসম্ভব কিন্তু এটা বিষয়। আমরা কিন্তু সকলেই এটা চিন্তা ভাবনার মধ্যে ছিলাম যে পালসার মূলার বীজ, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে কোনো সাইডের থেকে এবার পালসার মূল্য কমা না। আমরা যেটা মানে ভাবছিলাম যে পালসার মূল্য ভালো হবে না খারাপ হবে এরকম, যাই হোক আমরা পরবর্তী কথায় যাই। ছোট ছিল। আচ্ছা, এই মূলাটা 40 দিন বয়স, পালসার মূল্য, লাগানো মূল্য, তাই তো? জি। আচ্ছা, আমরা আগে শুনে আপনি কয়টা স্প্রে করেছেন এখানে এই মূলাই? এখানে উপরে স্প্রে করেছি তা 5-6টা। 5-6টা। আর নিচেই? নিচে এই 3টে। 3টে। মানে উপরের স্প্রে কি আর নিচের স্প্রে কি আমাকে যদি বোঝাই বলতেন? উপরে বেশিরভাগ ওই কেবলা টপ মাটির তেল। হ্যাঁ, মানে এগুলো এইগুলা দেওয়া হয় কি জন্য? তাতে ওই পাতা ভালো থাকে, গাছ সুরক্ষিত থাকে। আচ্ছা, আর নিচের স্প্রে বলতে? নিচে যারা ওই চালা খায়, ওই পোকা মোকা বিভিন্ন তাই আচ্ছা, খায়। উপরের স্প্রে বলতে আপনার এই পাতাগুলো সুস্বাদু থাকবে এবং আপনার হচ্ছে এখানে সতেজ থাকবে। এটা হচ্ছে উপরের স্প্রে, যার কারণে এই পাতার মাধ্যমে তলে আকাশের যে আবহাওয়া এটা টানবে। আর বাদ বাকি নিচের যে স্প্রেটা, এটা হচ্ছে এখানে যে আপনার মূলের যদি কোনো দাগ না হয়, চেলাই না খায়, এটার জন্য। আচ্ছা ভাই, তো এখানে আপনার 12 কাঠা ভুঁই, জি 40 দিন বয়স, জি এবারে যে আপনি উপর দিয়ে নিচে দিয়ে 8টা থেকে 9টা স্প্রে করেছেন, জি। এভারেজ মিলে আপনার কয় টাকা খরচ হয়েছে? এবার আছে তা 27-28 টাকা দিয়ে বইটি। 1 বিঘা ভুঁইতে 27-28 টাকা খরচ হয়েছে। জি। আচ্ছা, আপনি কি এই মূল্য একদিনে তুলছেন? একদিন তুলিস। একদিন তুলেছেন। সেটা ওই ওই পাশের ভুঁই থেকে? জি জি ওই পাশের ভুঁইটা 6 কাঠা ভুঁই, তাই তো? জি। 6 কাঠা ভুঁই থেকে একদিন মূল্য তুলেছে, অর্থাৎ লাগানো মূল্য একটানে কিছুই হয় না, আপনি 3 দিন তুলতে পারবেন। তাহলে একদিন তুলেছে 6 কাঠা ভুঁই, একদিন তুলেছে, কয় টাকা বিক্রি করেছেন ভাই? 22,000। 22,000। একদিন মূল্য তুলে 22,000 টাকা বিক্রি করেছে এই পালসার মূল্য। একদিন মূল্য তুলে 22,000 টাকা বিক্রি করেছে এই পালসার মূল্য। মাত্র 6 কাঠা ভুঁই, 1 বিঘে ভুঁইয়ের মধ্যে থেকে 6 কাঠা ভুঁই থেকে মূল্য তুলেছে এই পালসার মূল্য বিক্রি করেছে 22,000। 22,000 টাকা। তাও কত করে কেজি পাইছিলেন ভাই? 35 টাকা। 35 টাকা। মূল্যর কেজি তো এখন বেশি, 40 টাকা 45 টাকা। আমি একটু ওই দিন আর কি সকালে দাম কম গেছিল তো আমি ওই কম বাজার ঘুরে গেলাম। ও আচ্ছা, কিন্তু এভারেজে যদি 22,000 টাকা, এটা না আমার জানা মতে হয়তো 27,000 থেকে 28,000 টাকা হওয়ার একটা সম্ভাবনা ছিল। না, আমার একটু যে সব পথ দিয়ে করাতে হয় তো এই জন্য খরচ হয় একটু বেশি আর কি। আচ্ছা আচ্ছা, সবকিছু মিলাই যদি হাবিজুর ভাই ভাষ্য অনুযায়ী আপনি এই মূলা ভুঁইতে সবকিছু এভারেজ মিলে 1 বিঘা ভুঁইতে পর দিয়ে করা হয়, আপনার খরচ হবে 27 থেকে 28,000 টাকা, সর্বোচ্চ 30,000 টাকা। 30,000 টাকা। কিন্তু আপনি যদি আল্লাহর রহমতে আপনার যদি মূল্য ঠিক থাকে আর যদি আবহাওয়া ভিত্তিক ভালো থাকে, তাহলে আপনি দেখা যাবে যে একটা ভালো পর্যায়ে একটা লাভ আপনার হতে পারে। আচ্ছা ভাই, আপনি আমাদের কাছে একটু মূল ভাই আগে আসেন, দেখানো মূল্য উঠাই দেখেন। আসলে পালসার মূল্য এটা ভালো দেখে দুটো মূল্য উঠান। ভাই আগে আসেন, ভালো দেখে উঠান। এই তো এটা হলো। হ্যাঁ, এনে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে পালসার মূল্য। সবই তো পালসার নাকি ভাই? হ্যাঁ, সবই পালসার। এই মূল্য কিন্তু সব উঠানোর মতন হয়ে গেছে। সবই আচ্ছা, এটা দেখি ভাই, এখানে দেখেন একটু। আচ্ছা, এই যে পালসার মূল্য, এই যে দেখেন, এটা কিন্তু পালসার মূল্য। পালসার মূল্যর বীজ যে এবার মানুষ খারাপ বলছিল বা ভয় পাচ্ছিল বীজ ছোট হওয়ার কারণে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মূল্য কিন্তু সবই একরকম এবং আগের মতনই আছে, মূল্যর বীজের কোনো সমস্যা নেই। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি আপনার ট্রিটমেন্ট চালিয়ে যান, ইনশাল্লাহ পালসার মূল্য ভালো রেজাল্ট পাবেন। পাবেন। তাই হাবিজুর ভাইয়ের ভাষ্য অনুযায়ী, এবং হাবিজুর ভাইয়ের ভিতরে আমরা এসে চাক্ষুষ প্রমাণ তো পেয়ে যাচ্ছি। তো ভাই, আপনার একটা ধারণা কি যে আপনি এখানে 1 বিঘে হইতে যেভাবে আছে আপনার মূল্য এভারেজ মেলে যেভাবে দাম চলছে আর কি,
এভারেজ কত টাকা কেমন বিক্রি হইতে পারে আর কি, এটা ধারণা আর কি। আমার একটা টার্গেট তাতে করে বোঝা আছে, কালকে যেহেতু 6 কাঠায় আমি 22,000 টাকা বেচা কিনা করেছি, হ্যাঁ এখনো আমার 18 কাঠা জমি, 1 বিঘে পুরো না, হ্যাঁ এখনো 12 কাঠা তুলতে আছে। হুম। তাতে আমি একটা আশা করি যে লাখখানিক টাকা বেচা কিনা হবে। পালসার মূল 1 বিঘে ভুঁই না 18 কাঠা ভুঁই থেকে তার একটা ভাষ্য অনুযায়ী, তার আশা অনুযায়ী 1 লাখ টাকা সে বিক্রি করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা আশা তার। এই জন্য যারা পালসার মূল্য নিয়ে সন্দেহজনক আছেন, যারা পালসার মূল্য নিয়ে আতঙ্কের মধ্যে আছেন, তাদের জন্য কিছু বলেন। কোনো টেনশন করার কোনো কারণ নেই, কারণ নেই। কারণ আমিও কিন্তু টেনশন ওই সময় ছিলাম। বীজের দানা যেহেতু ছোট ছিল, হ্যাঁ। আমি মনে করছিলাম যে গতবারের তুলনায় এবারে পালসার মূল্যর বীজ ছোট, হয়তো বা কি হবে কি না হবে ওটা টেনশনে ছিলাম, কিন্তু টেনশন করার কোনো কারণ নেই। কারণ কারণ আমি শুধু নিজেই আগে করেছি, হ্যাঁ। রেজাল্ট এই দেখেন। এই যে রেজাল্ট, এই যে অবস্থা, তো পালসার মূল্যর রেজাল্ট ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা লাগাইছেন তারা হচ্ছে কেন নিঃসন্দেহে থাকেন এবং ভালো করে ট্রিটমেন্ট করেন, যেন আপনার ভুঁইতে পচা না লাগে, হ্যাঁ, হ্যাঁ। ভুঁইতে যেন ওই যে বিভিন্ন ধরনের পোকা এগুলো না থাকে, এটার জন্য একটু ট্রিটমেন্ট রাখবেন। আর বাদ বাকি আল্লাহর উপরে ছেড়ে দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, তাই তো ভাই? আল্লাহর রহমতে। আল্লাহ আমার সাথে নতুন আরেকটা ভিডিওতে।